তোমাদের একটা এক্সাম্পল দিই আমি। ল্যাম্বরগিনি বলে একটা গাড়ির আছে, তোমরা জানো? অনেক হয়তো জানোই না এখানে, অনেকে জানো, অনেকে হয়তো জানো না। ল্যাম্বরগিনি বলে একটা তোমার ব্র্যান্ড আছে। তোমরা দেখবে এই বিভিন্ন গাড়ির নাম তো শুনেছো, কিন্তু ল্যাম্বরগিনি অনেকে শোনেনি। তোমরা দেখবে টিভিতে কোনোদিন ল্যাম্বরগিনিতে অ্যাড দেয় না। টিভিতে, তোমার টেলিভিশন, টিভি মানে যে টেলিভিশন, যে টিভি দেখা হয়, সেই টিভিতে ল্যাম্বরগিনি কোনোদিন অ্যাড আসে না। আমি এটা শুনেছিলাম অনেক আগে। এবার প্রশ্ন হচ্ছে কেন? তার উত্তরে এটা বেরিয়ে আসে যে যাদের ল্যাম্বরগিনি কেনার ক্ষমতা আছে তারা কোনোদিন টিভি দেখে না। বুঝতে পারছো কি বলছি? অ্যাড তো সেখানে দেবে যেখানে তার কাস্টমার আছে, তাই না? তো যারা টিভি দেখে বসে, সত্যি কথা বলতে তাদের ল্যাম্বরগিনি কেনার কোনোদিন ক্ষমতাই নেই। কথাটা শুনতে খারাপ লাগলো, এটা তিক্ত সত্য। যেমন তোমরা আম্বানিকে দেখে নাও, শাহরুখ খানকে দেখে নাও, বা যত বড় বড় আছেন, তারা টিভি দেখে সময় নষ্ট করে না কোনোদিন। কোনোদিন টিভি ফিভি দেখে সময় নষ্ট করে না, যে টিভিতে সিরিয়াল দেখছে বসে বসে ধরো, এসব করে না। তো তাদের অত টাইম নেই। হুম। তো যাদের এইসব সময় আছে তাদের কেনার ক্ষমতা নেই। ক্লিয়ার? তো ঠিক একই রকম ভাবে যারা দেখবে লোকের ইউটিউবে উল্টোপাল্টা কমেন্ট করে, নেগেটিভিটি ছড়িয়ে বেড়ায়, তাদের অ্যাকচুয়াল কাজটা কি? তারা নিজের কাজটা করছে আদৌ? তাদের লাইফে কি করছে তারা? কিচ্ছু না। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে রিয়েলিটি। অনেকে দেখবে কন্টেন্ট বানায় ইউটিউবে, ইয়েতে অনেকে কন্টেন্ট বানায়, আর অনেকে সেই কন্টেন্টের ইয়েতে গিয়ে উল্টোপাল্টা গালমন্দ করে, বিভিন্ন ইয়ে করে। যারা কন্টেন্ট বানায় তারা অলস নয়, তারা কিছু করে খাচ্ছে। আর যারা শুয়ে শুয়ে দেখছে আর উল্টোপাল্টা কমেন্ট করছে, তারা কি করছে তাদের লাইফে? ওই টাইম আর টাকা নষ্ট ছাড়া, বলো আমায়। ঠিক কিনা? সময় খুব কম তোমাদের হাতে, খুব তাড়াতাড়ি সংসারের দায়িত্ব চলে আসবে এখানে। তো তার আগে যেটুকু সময় পাচ্ছো ঠিকঠাক করে কাজে লাগানোর চেষ্টা করো। ঠিক আছে? কারোর জন্য ভালো কিছু করতে না পারো এমন কিছু করো না যাতে অন্যজনকে ছোট হতে হয় বা অপমানিত হতে হয়, অন্যজনের খারাপ হয়। কারণ সেটা তোমার কাছে ঘুরে আসবে খুব তাড়াতাড়ি। রাইট? ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।